টানা বৃষ্টি ও ভারত থেকে আসা ঢলে মারাত্মক অবনতি ঘটেছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির। ভয়াবহ বন্যায় মানবিক বিপর্যয়ের মুখে ফেনী। বন্যা দুর্গত 10টি জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারের। ফেনীসহ বন্যা দুর্গত এলাকার অনেক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন, বিঘ্ন ঘটছে টেলিযোগাযোগে। কুমিল্লায় ডুবেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হয়ে গেছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম। 10 জেলায় পানিবন্দী অন্তত অর্ধ কোটি মানুষ। বন্ধ রয়েছে ঢাকা-চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকা-সিলেট ট্রেন চলাচল। নোয়াখালীতে বন্যায় পানিবন্দী অন্তত 22 লাখ মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। বিভিন্ন স্থানে বাঁধ খুলে দিয়ে ভাটির দিকে পানি নামানোর চেষ্টা চলছে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নোয়াখালী ও খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে নোয়াখালীতে, সেখানে রয়েছেন সহকর্মী আবুল হাসনাত বাবুল। বাবুল, নোয়াখালীর সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। যে নোয়াখালীর সবশেষ পরিস্থিতি বলতে আমরা এখন পর্যন্ত নোয়াখালীতে পানি কোনো দিকে যদিও অল্প অল্প পানি নামা শুরু করেছে নিচু এলাকার দিকে, কিন্তু পানির পরিমাণ কিন্তু কমছে না। পানি কিন্তু এখনোই সেই স্থিতিশীল অবস্থা রয়েছে। গত 2-3 দিন যেভাবে ছিল সেভাবেই পানি অবস্থান করছে। পাশাপাশি গতকাল রাতেও বৃষ্টি হয়েছে, আজকে ভোরেও বৃষ্টি হয়েছে। থেমে থেমে কিন্তু বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন, কিছুক্ষণ পরপরই বৃষ্টি হচ্ছে। পানি কিন্তু কোনোভাবেই কমছে না। কিন্তু এই পানি না কমার কারণে কিন্তু মানুষের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছে সেটি এখনো রয়ে গেছে। এবং গতকালকের তুলনায় আমরা বিভিন্ন উপজেলায় খবর নিয়ে দেখেছি যে গতকালকের তুলনায় আজ কিন্তু আরো অনেক মানুষ গতকালকে রাতেও কিন্তু আশ্রয় কেন্দ্রে স্থান নিয়েছে। আর আশ্রয় কেন্দ্র তো মূলত এগুলি তো উপকূলীয় এলাকা নয়, কিন্তু তারপরেও এগুলি ওই যে উঁচু দালান বা স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান এগুলিকে কিন্তু প্রশাসন বন্ধ ঘোষণা করে এগুলিকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে। সেই আশ্রয় কেন্দ্রগুলিতে কিন্তু বিশুদ্ধ খাবার, শুকনো খাবার, বিশুদ্ধ ও পানি সরবরাহ এবং প্রাথমিক চিকিৎসার জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে, মেডিকেল টিম থেকে শুরু করে প্রশাসনের পক্ষ থেকে সে আশ্রয় নেওয়া মানুষের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে আমাদের নোয়াখালীর যে প্রত্যন্ত অঞ্চলগুলি প্লাবিত হয়েছে সেই প্রত্যন্ত অঞ্চলের সংযোগ সড়কগুলিতে কিন্তু সকল প্রকার যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এক ধরনের বিদ্যুৎবিহীন মানুষ রয়েছে, অনেক জায়গায় টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। একেবারে মানুষের জীবনমান একেবারে নিস্তব্ধ অবস্থায় রয়েছে নোয়াখালীতে। তো এই ছিল নোয়াখালী থেকে বন্যার সর্বশেষ পরিস্থিতি। শান্তা। বাবুল, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই খাগড়াছড়িতে বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সৈকত দেওয়ান। সৈকত, খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির অবস্থা আমাদের জানাবেন। শান্তা, আমি আপনাকে বলে রাখছি এই মুহূর্তে খাগড়াছড়ির বন্যার পানি নেমে গেছে। বন্যার পানি নেই বললে চলে, কিন্তু এখন বন্যার যে বিধ্বংস ক্ষতি হয়েছে এটা বেরিয়ে আসতে শুরু করছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খাগড়াছড়ির সদরের দক্ষিণ খবংপুরি এলাকায়। এই যে আপনারা যেটা দেখতেছেন এটা হলো এই দক্ষিণ খবংপুরি এলাকায়। এই এলাকায় গতকাল কিন্তু বুক সমান পানি ছিল, এখন নেই বললে চলে। এখন রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা চলতেছে। এখন দক্ষিণ খবংপুরিয়া এলাকাবাসী জানাচ্ছে গতকাল বিদ্যুৎ বিভাগ তাদের সাথে কোনো কথা না বলেই রাত্রে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে তারা বিশুদ্ধ পানির সংকটে পড়ে আছে। আর খাগড়াছড়ি যে 6টি উপজেলা প্লাবিত, এর মধ্যে প্রত্যেকটি উপজেলার পানি কমে গেছে। তবে সড়ক খাগড়াছড়ির সাজেক সড়ক এর কয়েকটি স্থানে এখনো পর্যন্ত পানির নিচেই আছে। আশা করা হচ্ছে হয়তো আজকে দুপুরের মধ্যেই পানি নেমে যায়, তখন সড়ক যোগাযোগ স্বাভাবিক হবে। আর গতকাল থেকে খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য স্বেচ্ছাসেবকরা খিচুড়ি, শুকনো খাবার বিতরণ করতেছে। শান্তা, এই ছিল খাগড়াছড়ির সর্বশেষ খবর। সৈকত, আপনাকে ধন্যবাদ।